হেই গ্যাস, শান্ত হিয়ার। MIUI 12 এর আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের Xiaomi স্মার্টফোনে চলে আসবে। তো আজকের ভিডিওতে চলুন সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক MIUI 12 এর মধ্যে কি চেঞ্জ এনেছে Xiaomi এবং এর টপ ফিচারগুলো সম্পর্কে। এরই সাথে আরও জানা যাবে Xiaomiর MIUI 12 ইউআইটি কোন স্মার্টফোনে আসতে চলেছে। সো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। MIUI 12 এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের নজরে পড়বে সেটা হচ্ছে গিয়ে এর ইউআইটা, অর্থাৎ ইউজার ইন্টারফেসটাকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে MIUI 11 থেকে, যেখানে কিনা অনেকটা iOS এর মতো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অ্যানিমেশনটা আমরা দেখতে পাবো। তার সাথে কন্ট্রোল সেন্টারকে অ্যাড করা হয়েছে MIUI 12 এর নোটিফিকেশন প্যানেলে, অর্থাৎ ফোনের রাইট সাইড থেকে সোয়াইপ ডাউন করলে দেখতে পাওয়া যাবে কন্ট্রোল সেন্টারকে এবং লেফট সাইড থেকে সোয়াইপ ডাউন করলে নোটিফিকেশন প্যানেলটিকে দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই প্যানেলটি অর্থাৎ কন্ট্রোল সেন্টার যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে তাহলে সেটিংস থেকে এই জিনিসটাকে আপনারা অফ করেও রাখতে পারবেন। আর অফ করে রাখলে টিপিক্যাল MIUI 11 এর মতো নোটিফিকেশন প্যানেল দেখতে পাওয়া যাবে MIUI 12 এর মধ্যে। এরই সাথে MIUI 12 এর অ্যাপ আইকনগুলোকে কিছুটা চেঞ্জ করা হয়েছে তার প্রিভিয়াস ভার্সন থেকে, এবং প্রতিটা অ্যাপ ক্লোজ করার পরে সেখানে কিছুটা অ্যানিমেশনের দেখা আমরা পেয়ে যাব। তারই সাথে বন্ধুরা, MIUI 12 এ যে ওয়েদার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা অনেকটাই iOS এর ওয়েদার অ্যাপ্লিকেশনের মতো। সো iOS এর মতো অনেকটা লুক এবং ফিল দেওয়ার পরে ভিজুয়াল ইফেক্টের মধ্যেও বেশ কিছুটা চেঞ্জ আনা হয়েছে। এখন থেকে ব্যাটারি এবং স্টোরেজ দেখার সময় সেই জিনিসগুলো অনেকটা গ্রাফিক্যাল ফরম্যাটে শো করবে এবং এই জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে। তারই সাথে ডার্ক মোড 2.0 কে স্থাপন করা হয়েছে MIUI 12 এর মধ্যে। এর দরুন যে কোনো অ্যাপকে ডার্ক মোডে রূপান্তরিত করা যাবে। যে অ্যাপগুলো কিনা এখনো পর্যন্ত ডার্ক মোড সাপোর্ট করছে না, এক ক্লিকের মাধ্যমে সেই অ্যাপগুলোর মধ্যেও চলে আসবে ডার্ক মোড, এবং এই ডার্ক মোডের সুবিধার মাধ্যমে যেসব স্মার্টফোনগুলোর মধ্যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেখানে অনেকটা ব্যাটারি লাইফ সেভ হবে। তারই সাথে আল্ট্রা পাওয়ার সেভিং মোডকে কিছুটা ইনহ্যান্স করা হয়েছে। এর আগে MIUI 11 এর মধ্যে আমরা আল্ট্রা ব্যাটারি সেভিং মোডটাকে দেখেছিলাম, এবং বর্তমানে MIUI 12 এ সেই জিনিসটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। আল্ট্রা পাওয়ার সেভিং মোডটি অন করার মাধ্যমে ফোনের সবগুলো অ্যাপকে ক্লোজ করে দেওয়া হবে এবং শুধুমাত্র পার্টিকুলার যেসব অ্যাপ্লিকেশনকে আপনি অ্যালাউ করবেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে চালাতে পারবেন আল্ট্রা পাওয়ার সেভিং মোডে। তাছাড়া নতুন কিছু ওয়ালপেপার এনেছে Xiaomi তাদের MIUI 12 এ। তাছাড়া MIUI অথবা MIUI এর মধ্যে ফ্লোটিং উইন্ডোর যে ফিচারটি রয়েছে সেই ফিচারটিকে আরও বেশ কিছুটা অ্যাডভান্স করা হয়েছে তার প্রিভিয়াস ভার্সন থেকে। এখন থেকে যে কোনো অ্যাপের মধ্যে যদি ব্যানার নোটিফিকেশন আসে তাহলে সোয়াইপ ডাউন করার মাধ্যমে সেই অ্যাপটিকে ফ্লোটিং উইন্ডো আকারে খোলা যাবে। তাছাড়া রিসেন্ট অ্যাপস প্যানেল থেকেও যে কোনো অ্যাপকে ফ্লোটিং উইন্ডো আকারে খোলা যাবে। ধরুন আপনি পাবজি খেলছেন এবং হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশন আসলো, তাহলে সেই নোটিফিকেশনটাকে আপনি ফ্লোটিং উইন্ডো আকারে খুলে যে কোনো মেসেজের রিপ্লাই করতে পারবেন। এবং এখানে ক্যালকুলেটর, টেলিগ্রামের মতো আরও বেশ কিছু অ্যাপে এই ফ্লোটিং উইন্ডোর সাপোর্টটা রয়েছে। আর অনেক ইউজারদের কমপ্লেইন ছিল যে MIUI গ্লোবাল ভার্সনের মধ্যে Xiaomi অ্যাপ ড্রয়ারের ফাংশনটি দেয় না। শুধুমাত্র তাদের Poco সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে আমরা অ্যাপ ড্রয়ারকে দেখতে পাই। সো বর্তমানে MIUI 12 এর হোম স্ক্রিন সেটিংস থেকে আপনারা চাইলে অ্যাপ ড্রয়ার অপশনটিকে এনেবল করে রাখতে পারেন। এছাড়াও ভিডিও টুলবক্স নামে এর আগে একটি টুলবক্স নিয়ে এসেছিল Xiaomi, যেখানে কিনা অনেকগুলো অপশন ছিল ভিডিও রিলেটেড। সো এবার আপনারা যদি ইউটিউবে কোনো ভিডিও স্ক্রিন অফ করে অর্থাৎ ফোনের স্ক্রিন অফ করেও শুনতে চান, তাহলে এই অপশনটির মাধ্যমে অর্থাৎ এই ফিচারটির মাধ্যমে আপনারা সেই জিনিসটা করতে পারবেন। তাছাড়া ভিডিও এডিটিং এর ফুল ফিচারটা তারা তাদের গ্যালারি অ্যাপের মধ্যে স্থাপন করেছে, যার মাধ্যমে আপনারা কিনা খুব দ্রুত ভিডিও এডিট করতে পারবেন এবং চাইলে যে কোনো ভিডিওকে কম্প্রেস করতে পারবেন। তার সাথে MIUI 12 এর ক্যামেরা অ্যাপটাকে বর্তমানে চেঞ্জ করেছে Xiaomi। এর আগে আমরা বেশ কিছু বছর ধরে একই রকমের ক্যামেরা অ্যাপ দেখে আসছিলাম Xiaomiর পক্ষ থেকে, কিন্তু বর্তমানের ক্যামেরা অ্যাপটির মধ্যে আপনারা আপনাদের মন মতো কালার এবং সাউন্ডকে চুজ করে রাখতে পারবেন। তাছাড়া মোর অপশনটিকে নিচ থেকে সোয়াইপ আপ করলে দেখা যাবে এবং সেখানে অনেকগুলো টগলের দেখা পাবেন আপনারা। তাছাড়া এই জিনিসগুলো আপনারা চাইলে ইনেবলও করতে পারেন, আবার ডিসেবলও করে রাখতে পারেন। এছাড়াও এই নতুন ক্যামেরা অ্যাপের মধ্যে ক্লোন ফটোগ্রাফি, ব্লগ মোড সহ আরও বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে।
এরই সাথে প্রাইভেসি সেকশনেও Xiaomi খুব ভালোভাবে গুরুত্ব দিয়েছে। এখন থেকে আপনার ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি কোন পারমিশন নিয়েছে, তাছাড়া আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন যদি স্পিকার অথবা ক্যামেরাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করে তাহলে খুব দ্রুতই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সেই নোটিফিকেশন সেকশন থেকেই সেই জিনিসগুলোকে আপনি ব্লক করে দিতে পারেন অথবা সেই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিতে পারেন। সো প্রাইভেসি সেকশনে অনেক নাকানি চুবানি খাওয়ার পরে এবার Xiaomi খুব ভালোভাবে সেই জিনিসটা গুরুত্ব দিয়েছে এবং প্রতিটা অ্যাপ্লিকেশনই আপনার ফোনের মধ্যে কি কাজকর্ম করেছে সেই ব্যাপারগুলো খুব ডিটেলসে দেখতে পারবেন MIUI 12 এর মধ্যে। তাছাড়া স্ক্রিন কাস্টিং এর ক্ষেত্রে এর আগে MIUI 11 এ কিছুটা ল্যাগ এবং লেটেন্সির দেখা পাওয়া যেত। সেই জিনিসটাকে পুরোপুরি সলভ করা হয়েছে MIUI 12 এ। সো বন্ধুরা, এইসব হাইলাইটিং ফিচার বাদেও আরো বেশ কিছু ফিচার রয়েছে MIUI 12 এর মধ্যে, যে জিনিসগুলো বলতে থাকলে এই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। সো এবার কাজের কথায় আসি, কোন স্মার্টফোনগুলোর মধ্যে MIUI 12 এর আপডেট পুশ করবে Xiaomi। গ্লোবালি যেসব স্মার্টফোনের মধ্যে তারা এই আপডেট পুশ করবে তার লিস্টটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। একদম সিম্পলভাবে বলতে গেলে Xiaomiর K20 সিরিজটা অর্থাৎ Mi 90, K20, K20 Pro, Mi 90 Pro এই কয়েকটা স্মার্টফোন সবার আগে MIUI 12 এর আপডেট পাবে এবং সেটা জুন মাস থেকে শুরু হয়ে যাবে। তারপরে Xiaomi Redmi Note 5 থেকে শুরু হয়ে এ পর্যন্ত যেসব স্মার্টফোন লঞ্চ করা হয়েছে সেই সবগুলো স্মার্টফোনের মধ্যেই MIUI 12 এর আপডেট পুশ করা হবে। এখানে Redmi Note 5 সিরিজ, 6 সিরিজ, 7 সিরিজ, 8 সিরিজ, 9 সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে MIUI 12 এর আপডেট পাওয়া যাবে। তাছাড়া নতুন যেসব স্মার্টফোন আসছে সেই সবগুলো স্মার্টফোনের মধ্যেও MIUI 12 এর আপডেট আগামী আগস্ট অথবা অক্টোবরের মধ্যে পাওয়া যেতে পারে। তাছাড়া Xiaomiর যে Mi সিরিজের স্মার্টফোন অর্থাৎ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো এবং পোকোর যে সবগুলো স্মার্টফোন রয়েছে সবগুলো স্মার্টফোনের মধ্যেই MIUI 12 এর আপডেট পুশ করা হবে। তো বন্ধুরা, এক্স্যাক্টলি ডেট সম্পর্কে তো Xiaomi এখনো পর্যন্ত কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে নভেম্বর অথবা ডিসেম্বরের আগে Xiaomiর সবগুলো স্মার্টফোনের মধ্যে অর্থাৎ তালিকার মধ্যে যেসব স্মার্টফোন রয়েছে সেই সবগুলো স্মার্টফোনের মধ্যে MIUI 12 এর আপডেট চলে আসবে। সো MIUI 12 সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।